সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন ২,০০০ লোক মারার কারণে এবং ২০,০০০ লোক আহত হওয়ার কারণে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে জামাতকে কি করতে হয়। দর্শক, এই কথাটি বরকতুল্লাহ বুলু কেন বলেছেন? বিএনপির কিছু কিছু নেতৃবৃন্দ আছে মাঝে মধ্যেই এমন এমন কথা বলে যে কথাগুলো শুনলে জনগণ তাদের পক্ষে আসা তো দূরের কথা, তাদের প্রতি আরও ঘৃণা জন্মায়। কেন? বাংলাদেশে বর্তমান বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং তার কথাবার্তা এবং তার বক্তব্যের মাঝে যে জনগণের কথা রয়েছে, বাংলাদেশের জনগণ যা চায় ঠিক সেইভাবে তিনি কথা বলেন। এই যে বরকতুল্লাহ বুলু যেই কথাটি বলেছেন যে ২০,০০০ লোক আহত হয়েছে, ২,০০০ লোক নিহত হয়েছে, এরই জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে জামাতকে কি করতে হয়? জামাতের প্রতি কেন এত ক্ষোভ, কেন এত রাগ, কেন এত হিংসা, এই জিনিসটা আমার বুঝে আসে না। কারণ এই বিএনপি আপনারা জানেন তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, একবার না, তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও তখন জামাতকে কিন্তু নিষিদ্ধ করে নাই। শুধু তাই নয়, জামাতকে নিয়ে সরকার গঠন করেছিল, সে সময় কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই। এই জামাত ইসলামকে সাথে নিয়ে জোট করেছিল। এই কথা কি বুলু সাহেব কি ভুলে গেছেন নাকি? তখন এই জামাতকে নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে কোনো কথা বলেন নাই। এখন কেন বলছেন? জামাতকে ভয় পান, জামাত ইসলামকে ভয় পান, এই ধরনের কথা বলা মানে কি জানেন? দুর্বলতার পরিচয় দেয়া। বিএনপি তো দুর্বল দল না, তাহলে দুর্বলতার পরিচয় দিচ্ছেন কেন? এখন আওয়ামী লীগ তো এদেশে নাই, নির্বাচনও করতে পারবে না, জাতীয় পার্টিও তো শেষের দিকে। তা অতএব আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, কোনো রাজনৈতিক দল নাই। তা জামাতে ইসলাম একটু জনগণের কাছে যাওয়ার জন্য, জনগণের মন পাওয়ার জন্য ভালো ভালো কাজ করছে। এতে কি জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাবে? জামাত ইসলাম ক্ষমতায় যাবে না। তবে আপনাদের মতো নেতারা যদি জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেন তাহলে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও আছে, একেবারে এটা ফেলেও দেওয়া যাচ্ছে না। তো জামাতরে যদি ভয় পান, এটা যদি মানুষের সামনে প্রকাশ করেন, তাহলে এটা এখনও বুকা স্বর্গে বাস করছেন আপনারা। আওয়ামী লীগের পক্ষে যে আপনার কথাটি, আপনার বক্তব্যটি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে, এটা কি একটু ভেবেছেন যে ২,০০০ লোক মাইরে ফেলার কারণে এবং ২০,০০০ লোক আহত হওয়ার কারণে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, এই কথাটা কি? এই কথাটার মানে কি? ২,০০০ লোক আপনার কাছে কি মানুষ মনে হলো না? ২,০০০ লোক যে মৃত্যুবরণ করেছে, ২,০০০ লোকেকে তিনি মেরেছেন, এটা কি আপনার কাছে অন্যায় মনে হলো না? ২০,০০০ লোক আহত হয়েছে পুলিশের গুলিতে, এটাও কি আপনার কাছে অন্যায় মনে হলো না? তাহলে অন্যায় কোনটা? আর জামাতের কথা বলছেন, জামাতের অজুহাত দিচ্ছেন। জামাতে ইসলাম যদি অন্যায় করে থাকে তাহলে জামাতের বিচার আপনারা করেন নাই, এখন জামাতের বিপক্ষে কেন কথা বলছেন? কি জামাত ইসলাম প্রতিপক্ষ হয়েছে দেখে? প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ধরনের বক্তব্যর কোনো প্রয়োজন নাই। প্রতিপক্ষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সাধারণ মানুষ কি চায় এটা বোঝার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আপনাদের পক্ষেই জনগণ আসতেছে, আপনাদেরকেই মানুষ ভোট দিবে, আপনারা নির্বাচনে জয়যুক্ত হতে পারবেন। কিন্তু এই জামাত ইসলামের বিরোধিতা করে জামাত ইসলামকে এই রাজাকার ট্যাগ লাগিয়ে সামনের দিকে আগাবেন, এটা পারবেন না কখনোই। এটা ভুলে যান, এটা আওয়ামী লীগের ভাষা। এই ভাষা এখন জনগণ খায় না, এই ধরনের বক্তব্য এখন জনগণ পছন্দই করে না। তাই এই ধরনের বক্তব্য থেকে দূরে থাকেন। আপনি কি তারেক রহমানের থেকে কি বড় নেতা হয়েছেন? জনাব তারেক রহমান সাহেব জামাতের বিরুদ্ধে আজও পর্যন্ত একটা বক্তব্য দেয় নাই, আর আপনি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আপনারা কিছু কিছু নেতা জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, আর এই জামাতি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আজকে মানুষ আপনাদেরকে পছন্দ করছে না। কিছু কিছু নেতার জন্য যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এই দলের ক্ষতি হবে, এই ক্ষতিটা করেন না। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।